ভাই রে ভাই, ভাবো তো, ক্লাসরুমের একদম পেছনের বেঞ্চিতে বসা একটা শান্ত ছেলে হুট করে এমন একটা গল্প লিখতে শুরু করলো যেটা পড়তে পড়তে তোমার নিজের লাইফটাই ওলটপালট হয়ে গেল। হ্যাঁ, ঠিক এই রকম একটা মাথা নষ্ট করা কনসেপ্ট নিয়ে নেটফ্লিক্সে এসেছে নতুন একটা ড্রামা, নোটস ফ্রম দ্য লাস্ট র। মাত্র 6টা এপিসোড, কিন্তু বস দেখতে বসলে স্ক্রিন থেকে চোখ সরাতে পারবে না, কথা দিচ্ছি। তুমি যদি ভাবো এটা আর 5টা সাধারণ কোরিয়ান ড্রামার মতো, তাহলে বিশাল বড় ভুল করবে। আজ আমি পাতি বাংলায় সহজ করে বলবো, এই সিরিজটা তোমার উইকেন্ডের সময়টা ওসুল করতে পারবে কি না। ভালো খারাপ সবটা চুলোচেরা বিশ্লেষণ করব, তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। দেখো ভাই, গল্পের মেন ক্যারেক্টার হলো হেও মুন হো, যাকে প্লে করেছেন আমাদের সবার চেনা কিংবদন্তি অভিনেতা চৈমিন সিক। ইনি হলেন এক নামি ইউনিভার্সিটির লিটারেচারের প্রফেসর, কিন্তু মনে মনে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ভাই। কারণ ভদ্রলোক তরুণ বয়সে একটা উপন্যাস লিখেছিলেন যা চরম ফ্লপ হয়। সেই থেকে নিজের ভেতরে একটা ফ্রাস্ট্রেশন লুকিয়ে দিন কাটাচ্ছেন। ঠিক এই সময় এন্ট্রি হয় লি কাং নামের একটা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের, যে ক্লাসের একেবারে শেষ সারিতে বসে। চৈ ইউন হুক এই ক্যারেক্টারটা করেছেন। এই ছেলে ক্লাসের অ্যাসাইনমেন্টে এমন একটা গল্প লিখে জমা দেয় যা দেখে প্রফেসরের পায়ের তলা থেকে মাটি সরে যায়। গল্পটা ছিল কাঙের এক বড়লোক বন্ধু আর তার ফ্যামিলিকে নিয়ে। প্রফেসর বুঝতে পারেন ছেলেটার লেখার ধার মারাত্মক এবং তিনি তাকে পার্সোনাল টিউশনি দেওয়া শুরু করেন। কিন্তু টুইস্টটা এখানেই ভাই। গল্পের খাতিরে কাং আস্তে আস্তে এই ফ্যামিলির ভেতরে ঢুকতে শুরু করে, আর প্রফেসর কাঙের লেখার নেশায় এমন বুধ হয়ে যান যে বাস্তব আর গল্পের মাঝখানের লাইনটাই ভুলে বসেন। এবার আসি সিরিজের আসল ভালো দিকগুলোই। বাস প্রথম কথাই হলো অ্যাক্টিং। চৈমিন সিক যখন স্ক্রিনে আসেন তখন জাস্ট আলাদা লেভেলের ম্যাজিক হয়। একজন মানুষের ভেতরের জেলাসি, অবসেশন আর পাগলামি কীভাবে ফুটিয়ে তুলতে হয় তা তুমি ওনাকে না দেখলে বুঝবে না। আর তরুণ অভিনেতা চৈ ইউনুক, ভাই রে ভাই, ওর ওই ঠান্ডা চোখের চাহনি আর রহস্যময় হাসি দেখে তুমি নিজেই কনফিউজড হয়ে যাবে যে ছেলেটা আসলে ভালো নাকি কোনো বড় গেম খেলছে। দ্বিতীয়ত, এর সাইকোলজিক্যাল মাইন্ড গেম। এটা কোনো মারপিট বা সস্তা ভূতের থ্রিলার নয়, এটা একটা স্লো বার্ন থ্রিলার। প্রতিটা এপিসোড যখন শেষ করবে তুমি নিজেকেই প্রশ্ন করবে, এবার কাং কী লিখবে, এরপর কী হতে চলেছে। বিশেষ করে শেষের দিকে টুইস্টটা তোমার মাথা পুরো ঘুরিয়ে দেবে ভাই। স্প্যানিশ একটা নাটকের উপর বেস করে তৈরি হলেও ডিরেক্টর কিম যেভাবে এটাকে কোরিয়ান আবহে সাজিয়েছেন তা জাস্ট প্রশংসনীয়। তবে ভাই হ্যাঁ, এই সিরিজের কিছু খারাপ দিকও আছে। এই সিরিজের প্রথম 3টা এপিসোড কিন্তু বেশ স্লো। তুমি যদি খুব ফাস্ট পেস্ট অ্যাকশন বা ধুমধাড়াক্কা থ্রিলার পছন্দ করো, তবে শুরুর দিকে তোমার একটু বোরিং লাগতে পারে। আর একটা ব্যাপার হলো, গল্পটাকে ড্রামাটিক করার জন্য কিছু জায়গায় ফ্যামিলি ট্রমা আর ব্যাকস্টোরি জোড়াজুড়ি করে ঢোকানো হয়েছে বলে মনে হয়, যা না থাকলেও চলতো। আর একদম শেষের ফিনালে এপিসোডটা নিয়ে অনেকের একটু এক্সপেকটেশন বেশি ছিল। সেখানে গল্পটা যেভাবে শেষ হয়েছে তা হয়তো সবার ভালো নাও লাগতে পারে ভাই, মনে হবে যেন আর একটু ভালো কিছু হতে পারতো। তো ফাইনাল কথা কি, তুমি কি এটা দেখবে? আমার পার্সোনাল ওপিনিয়ন হলো অবশ্যই দেখবে। যদি তুমি একটু বুদ্ধিদীপ্ত, মাথা খাটানোর মতো সাইকোলজিক্যাল ড্রামা ভালোবাসো, তাহলে নোটস ফ্রম দ্য লাস্ট র তোমার জন্য একটা পারফেক্ট ওয়াচ। নেটফ্লিক্সে গিয়ে আজই সার্চ করো আর দেখে নাও। তোমার কি মনে হয়, তুমি কি অলরেডি এটা দেখে ফেলেছো নাকি দেখার প্ল্যান করছো? কমেন্ট সেকশনে আমাকে চটপট জানাও। আর ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।